হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করিতে তোমাদের সকলকে স্বাগত। আর আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট, নতুন মুভির একটা রিভিউ দিতে। দেখো, এই মুভিটা ধুরন্ধর 2 এর সাথে রিলিজ করেছে। কথা হয়েছিল অন্য সময় রিলিজ করে, কিন্তু ধুরন্ধর 2 এর সাথে রিলিজ করে এবং ক্ল্যাশে যায়। তো মুভিটা কেমন হলো? কথা হচ্ছে উস্তাদ ভগৎ সিং পবন কালানের এই মুভিটা অনেকদিন পর এই মুভিটা রিলিজ করলো। অনেকদিন ধরে শুটিং চলছিল, বারবার করে রিলিজ ডেট ডিলে হচ্ছিল এবং অবশেষে গিয়ে গতকাল এই মুভিটা রিলিজ করে। মুভিটা কেমন হয়েছে দেখো। ডিরেক্টর প্রথমে তো আমরা শুনতেই পাই যে এটা থেরি মুভির অফিসিয়াল রিমেক, কিন্তু পরবর্তীকালে কিন্তু বারবার করে ডিরেক্টর এটা দাবা করে যে এটা থেরির রিমেক বা কোনো রকম মুভির রিমেক নয়, তার এটা নতুন বই এবং নতুন স্টোরি। কিন্তু আমরা কিন্তু মুভিটা দেখে পরিষ্কার হয়ে গেছে যে থেরির যে অফিসিয়াল রিমেক্সের রাইটটা তার কাছে ছিল কিনা, এবং সে তারপরে তার মধ্যে বিভিন্ন রকমের মশলা মিশিয়েছে এবং সে মশলাটা কতটা যথার্থ হয়েছে আর কতটা এক্সট্রা হয়ে জগা খিচুড়ি হয়ে গেছে সেটা তো পরবর্তীকালে আমি রিভিউতে বলবো। কিন্তু এই মশলা দিয়ে এবং নতুন করে মোড়কীকরণ করে মুভিটাকে প্রেজেন্ট করা হয়েছে। থেরির সেই হাইলাইট, সেই পয়েন্টগুলো, সেই হাইলাইট সিনগুলোকে রাখা হয়েছে এবং তার সাথে নিজের কিছু জিনিসকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে যেহেতু পবন কল্যাণ একজন রাজনীতি, একটা পার্টির রাজনীতিতে থাকেন, তো সেই রাজনীতির আইডিওলজি এখানে জোর করে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, যেহেতু এটা পবন কল্যাণের বই। এবং পবন কল্যাণের এর পিছনের যে বইগুলো আছে তার কিছু কিছু সিনকে এখানে রাখা হয়েছে, তার সিগনেচার জায়গাগুলোকে রাখা হয়েছে ফ্যান ক্যাটারিং এর জন্য। তো এই পুরো মুভিটা এইভাবেই তৈরি হয়েছে, যার নাম হচ্ছে উস্তাদ ভগৎ সিং। এখানে হরিশ শঙ্কর, আমাদের এই মুভির ডিরেক্টর হরিশ শঙ্কর চেষ্টা করেছেন, যখন আমরা কালকির মতো ছবি, পুষ্পা 2 এর মতো ছবি, কেজিএফ এর মতো ছবি, ধুরন্ধর 2 যেটা এখন রিলিজ করেছে সেরকম ছবি দেখছি, তখন আমাদেরকে হরিশ শঙ্কর এই মুভির ডিরেক্টর 10-15 বছর আগের কনসেপ্টে ফিরিয়ে নিয়ে গিয়ে সেই পুরনো কাসুন দিয়ে আমাদের খাওয়াবার চেষ্টা করেছেন। সেই হিরো স্লো মোশন এন্ট্রি, হয়তো ক্রিঞ্চ কমেডি এবং তার সাথে সেই পুরনো রিভেঞ্জ ড্রামা এসব দেখাচ্ছে। তো মানে কোনো রকম নতুনত্বের কোনো ব্যাপারই নেই, পুরোটাই তোমার মনে হবে যে তুমি 10-15 বছর আগের একটা মুভি দেখছো এবং তাতে স্পেশালভাবে নতুন মোড়কে তোমাকে তৈরি করা হয়েছে। আর হবে নাই বা কেন? থেরি যে মুভিটা সেটাও তো 10-15 বছর আগের মুভি, তো তার যদি সোর্স মেটেরিয়াল যদি 10-15 বছর আগের হয় তাহলে কি করে নতুনত্বের স্টোরি আসবে? তো চলো, এইগুলো তো ছিল আমার যা বক্তব্য এই মুভিটা দেখার পর। ফার্স্ট অফ অল সেটাই তোমাদের বললাম, এখন গভীরে যাবো এবং মুভিটার কাটাছেড়া করবো। তো চলো উস্তাদ ভগৎ সিং মুভিটার রিভিউ করছি। এই মুভির চিত্রনাট্যের কথা বলি। চিত্রনাট্য তো কোনো স্পয়লার ফলার কিছু দেবো না, ছোট করে একটা জিনিস বলবো, তোমরা সহজভাবে বুঝে যাবে যে চিত্রনাট্য এই মুভির কেমন হয়েছে। দেখো, মুভির ফার্স্ট হাফ কিন্তু মানে কোনো রকমের টেনে নেওয়া হয়েছে পবন কল্যাণের স্টাইলে, কিন্তু সেকেন্ড হাফে এসে মুভিটা খেই হারিয়ে ফেলে, কোন দিকে যাবে নিজেই সে জানে না। জগা খিচুড়ি কনসেপ্ট দিয়ে সেকেন্ড হাফটা সাজানো হয়েছে। ডিরেক্টর মনে হয় যেন এই মুভিতে ইচ্ছে করে টাইম পাস করার জন্য কিছু দৃশ্যকে এলিভেট করে রেখেছে, এবং লাস্ট ক্লাইম্যাক্সের 30 মিনিট তোমার ধৈর্য ধরে রাখতে সমস্যা হবে, এতটাই সেটাকে টেনে লম্বা করা হয়েছে। এবার আসি ভিলেনের কথা। দেখো, আর পার্থিবনের মতো একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতাকে তুমি অ্যান্টাগনিস্ট করেছো এই মুভিতে, খুব ভালো কথা। পবন কল্যাণের সাথে আর পার্থিবনের টাক্কার দেখবো, তার জন্য দর্শক মুখিয়েছিল এই মুভিটার জন্য। কিন্তু এই মুভির ভিলেন ক্যারেক্টার এতটাই দুর্বল এবং এতটাই সাধারণ যে মানে তার নিজস্ব কোনো দাপটি নেই। থেরি মুভির ভিলেনের কথা মনে আছে, সে কম স্পেস পেয়েছে, কম সময় এসছে, কিন্তু যখন এসছে কিন্তু তার একটা দাপট ছিল, তার শান্ত চেহারায় কিন্তু একটা হিংস্রতা ভাব ছিল, যেটা কিন্তু এখানে সম্পূর্ণরূপে মিসিং। আর পার্থিবনের মতো অভিনেতার কাছে আমরা যেটা আশা করি সেটা সে ডেলিভার করতেই করতে পারে না, কারণ ভিলেনের যে ক্যারেক্টার সেটাই তো উইক। ক্যারেক্টার যদি উইক হয় তাহলে পারফরমেন্স কতটা এলিভেট করে দেখাতে পারবে একজন অভিনেতা? এবার আসে কিছু লজিকের কথা। দেখো, মাস মুভিতে লজিকের কেউ ধার ধারে না এবং লজিক কম থাকে মাস মুভিতে, সেটা ঠিকই, কিন্তু এই মুভিতে কিছু কিছু অ্যাকশন সিন এবং কিছু কিছু পলিটিক্যাল স্টেটমেন্ট এতটাই আনরিয়ালিস্টিক মনে হয় যে তোমার হজম করা খুব কঠিন হবে। তো আর কিছু কিছু জায়গায় তোমার মনে হবে যে এই মুভিটায় মানে একটা শ্রেণী, একটা জাতিকে একেবারে পুরোপুরি ভিলেনিয়াস, একটা কমিউনিটিকে পুরোপুরি একটা ভিলেনিয়াস চরিত্র হিসেবে দেখানো। দেখো, এখন হাওয়া যেরকম চলছে সেটা একটা দিক, এবং পবন কল্যাণ যে আইডিওলজিতে বিশ্বাস এবং যে পার্টির হয়ে আছে, তো সব মিলিয়ে মিশিয়ে এই মুভিটায় কিছু আইডিওলজি এবং কিছু স্টেটমেন্ট থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে তো একটা জোনের মধ্যে রাখতে হবে, নাকি পুরোপুরি অবাস্তব কিছু দেখিয়ে দর্শককে ফ্যান ক্যাটারিং করানো হবে? তো সেই জিনিসটা এখানে করানো হয়েছে এবং সেটা কিন্তু খুব একটা ভালো লাগছে না। বিশেষ করে কিছু কিছু জায়গায় যেভাবে কিছু সমস্যার সমাধান দেখানো হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত অবাস্তব বলেই মনে হয়েছে। এবার আসি মিউজিকের কথা। দেখো, থামানের মিউজিক বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় কাজ করেছে এবং কিছু কিছু জায়গায় কাজ করেনি। যে যে জায়গাগুলোতে কাজ করেনি সেই জায়গাগুলোতে এত মিউজিকটা লাউড মনে হচ্ছে যে তোমার কানে যন্ত্রণা শুরু হবে। এটা গেল প্রথম দিক। দ্বিতীয় কথা হচ্ছে, থামানের মিউজিক দিয়ে অনেক চিত্রনাট্যে অনেক ফাঁক ফোকর ঢাকার একটা অব্যর্থ চেষ্টা করেছেন।
কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে। ফাঁক ফোকরগুলো ঢাকার যে চেষ্টা করেছে কিছু কিছু চিত্রনাট্যে থামানের মিউজিক এলিভেট করে দেবে সেই সিনগুলোতে, এরকমটা হরিশ শঙ্কর মনে করেছিল, কিন্তু সেই জায়গাগুলো ফ্ল্যাটই যায়, কারণ মিউজিকটা কানে সহ্য মানে নিতে পারা যাচ্ছিল না, এতটাই লাউড ছিল সেই বিজিএম। যদি তুমি পবন কল্যাণের ফ্যান হও তাহলে তো এই মুভিটা তোমার জন্য ওয়েলকাম, কিন্তু তুমি যদি পবন কল্যাণের অন্ধ ভক্ত যদি না হয়ে থাকো তাহলে কিন্তু তোমার এই মুভিটা সহ্য করতে এবং যতক্ষণ মুভিটা চলবে সেই টাইমটা ধরে সিটে বসে থাকতে কিন্তু একটু অসহ্যকর মনে হবে। এই মুভিটা তোমাদের জন্য, বিশেষ করে যারা পবন কল্যাণের অন্ধভক্ত নয় তাদের জন্য কিন্তু কিছু স্লো মোশন শট আর ক্রিঞ্জ কিছু কমেডি আর বিভিন্ন জায়গায় লাউড বিজিএম আর চিৎকার চেঁচামেচি দিয়ে ভরানো এই মুভিটা কিন্তু সব জায়গায় কিন্তু ভালো লাগবে না। দেখো ওজির মতো পবন কল্যাণ লাস্ট একটা মুভি দিয়েছিল যেটা কিন্তু একটা গুড এন্টারটেইনার, এবং পবন কল্যাণের যে এফোর্টটা সেখানে দেখা গেছিল সেটা কিন্তু ভালো লাগছিল অনেকদিন পরে একটা এনার্জেটিক মুভিতে, এবং তাকে দেখে মনে হচ্ছিল যে পবন কল্যাণ এনজয় করে মুভিটা করছে, কিন্তু এই মুভিতে কিন্তু সেই মানে সেই জায়গাটা আবার ফিরে এসেছে যে তার কোনো ইন্টারেস্ট নেই, মানে লেস ইন্টারেস্টেড হয়ে কিন্তু এই মুভিটা সে করেছে এবং সেইটা কিন্তু বারবার কিছু কিছু জায়গায় কিন্তু ঝলকে ফুটে উঠেছে। দেখো এই মুভিটা সেরকম পজিটিভ দিক কিছু নেই, তাই পজিটিভ নেগেটিভ এরকম ভাবে গুছিয়ে আলাদা আলাদা করে কিছু বলিনি, কিন্তু আমার মনে হলো যেন রিভিউ থেকে স্টার্ট থেকে এখনো পর্যন্ত আমি শুধু নেগেটিভ ইস্যু বলে গেছি এবং যা যা খারাপ লাগে, কারণ নেগেটিভ ইস্যু এতটাই ভর্তি যে মানে আলাদা করা যাচ্ছে না পজিটিভ দিক কোনটা। তাও যদি আমি বলি পজিটিভ দিক এখানে লাস্টের দিকে কিছু খুঁজে পেতে, তাহলে বলো পবন কল্যাণ ওয়ান ম্যান শো, তাকে দেখাটা একটা সার্থকতা। যারা পবন কল্যাণের অন্ধভক্ত তো তাদের জন্য মুভিটা কিন্তু ভালো লাগবে। আর দেখো আরেকটা ব্যাপার, হিরোইনের কথা আমি কিছু বললামই না, কারণ হিরোইনদের এখানে ওয়েস্ট করা হয়েছে। বিশেষ করে শ্রীলীলাকে কিন্তু পবন কল্যাণের সামনে পাশাপাশি যখন মানে আসছিল তখন মনে হচ্ছিল যেন বাবা আর মেয়ে। তো এজ ডিফারেন্সটা এতটাই চোখে লাগছিল। শ্রীলীলা এমনি আগে রোগা পাতলা এবং তাকে দেখতে বাচ্চা বাচ্চাই লেগেছে এই মুভিতে, তো বোঝাই যাচ্ছে যে পবন কল্যাণের সামনে তাকে কেমন দেখতে লাগতে পারে। তো গোটা মুভিটা কিন্তু জগা খিচুড়ি হয়ে গেছে। এর আগে হরিশ শঙ্কর অনেক ধরনের মুভিকে নিয়ে করেছেন, তার মধ্যে ডিজে মুভিটা আমার খুব ভালো লাগে এখনো পর্যন্ত। ডিজে মুভিটাই আমার সব থেকে তার মানে মুভির ইতিহাসে ওই মুভিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এছাড়াও যে যে বইগুলো তিনি করেন সেগুলো কিন্তু দেখার যোগ্য হয়। তার সব থেকে বড় কারণ হচ্ছে তিনি রিমেক মুভি বেশিরভাগ সময় বানান, কিন্তু রিমেক মুভিতে তিনি যে গরম মশলাটা দেন না সেটা ওয়ার্ক করে যায়, কিন্তু এখানে গরম মশলা না, 5 ফোড়ন দিয়ে ফেলেছেন এবং সেটা হেজে জগা খিচুড়ি হয়ে গেছে। তো মুভিটা সারমর্ম হচ্ছে এই যে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, কিন্তু সেইটাও ওই পবন কল্যাণের ফ্যানদের জন্য, কারণ এই ধরনের মানে এতটা জগা খিচুড়ি মুভি এখন হজম করা খুব শক্ত হয়ে দাঁড়ায়, যখন রান টাইম খুব একটা ছোট কিন্তু এই মুভির নয়। তো এই ছিল আমার ওস্তাদ ভগৎ সিং মুভিটা নিয়ে ভালো রিভিউ। যারা দেখে ফেলেছো বা দেখেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের মুভিটা কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে। আমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা কোনো কন্টেন্ট রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি। টাটা।